সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, তো সকাল সকাল উঠেও পড়েছি। এদিকে দেখো বিছানাপত্র ঝেড়ে নিয়েছি, ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। চান করা হয়ে গেছে, কিন্তু চুলটা এখন আঁচড়ানো হয়নি। ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেল, নিয়ে চা বসালাম, একটু লিকার চা বসিয়েছি। তো চাটা হয়ে এসছে মনে হয়, এবার যাবো নিয়ে চা খাবো। চাটা আর হাজব্যান্ড ওইদিকে পড়াচ্ছে, তো চা খাবো। চাটা খেয়ে তারপরে কি রান্না করব না করব সেগুলো। আর ওইদিকে একদিকে চা বসিয়েছি আর একদিকে হাজব্যান্ডের কুলেখাড়া শাকটা বসিয়েছি সিদ্ধ। তো চলো এখন যাই। বেডরুমের তো ঝাড়াঝুড়ি বিছানা হয়ে গেছে, ওই দিকের বিছানাটাও ঝাড়াঝুড়ি হয়ে গেছে। আর ওই রুমটা যেহেতু পড়াচ্ছিল সেই জন্য এখন ওই রুমটা ঝাড়াঝুড়ি হয়নি। ওই রুমটা পড়ানো হয়ে গেলে তারপরে বিছানা টিছানা সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো। আর এখন ছায়া দিয়ে আসেনি কাজ করতে, কাপড় জামা যেগুলো ভিজানোর অল্প ভিজিয়েছি, কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়াও চলছে, আবার এদিকে মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, সেই জন্য অল্প কয়েকটা ভিজিয়েছি। হ্যাঁ, তারপরে কালকে আবার তখন দেওয়া হবে রোদ করলে। তো চলো এখন যাই। হ্যাঁ, রান্নাঘরে গিয়ে এখানে চাটা খাই। আর হাজব্যান্ড যদি চা খায় তাহলে একটু চা দেবো। তো চলো এখন আর কথা না বলে এবার কাজগুলো ফটাফট সেরে নিই। দেখো বন্ধুরা, চা নিয়ে বসে গেছি এখন। হাজব্যান্ডেরও পড়ানো হয়ে গেছে, দুজনে মিলে এখন চা নিয়ে বসেছি। তো চাটা খেয়ে নিই, তারপরে হাজব্যান্ড বলছে বাজার দিকে যাবে, মাছ ফাছ দেখে আনবে। তো চলো, আমি বললাম এমনি আজকে নাই ডিম করে দেবো, দেখি এখন কি করা যায়। তো চাটা তো খেয়ে নিই। এ দেখো এখানে চা আর বিস্কুট আর ঝুড়ি ভাজা হয়ে যায়, হাজব্যান্ডের কাপ এখানে। চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, চাটা খেয়ে তারপরে এদিকে ফুল তুলে নিয়ে এলাম। ফুল তুলে এনে পুজো সেরে নিলাম। আর হাজব্যান্ড বললাম না একটু বাজার দিকে যাবে মাছ আনতে, তো হাজব্যান্ড মাছ নিয়ে এসছে, পাবদা মাছ। খুব বড় বড় নয়, মাঝারি মাঝারি। তো যাই হোক, ওই পাবদা মাছটা কেটে কুটে এনেছিলো, ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। আর আমি এদিকে ডিমের ঝোল বানিয়ে ফেলেছি, তো সেই জন্য আজকে আর পাবদা মাছ করবো না। তো চলো, হাজব্যান্ড জলখাবার খেয়ে দিয়ে আবার গেছে বাজারে আনারস আনতে। তো আনারস দেখতে গেল, একজন নাকি কেটে কুটে দেবে বলছিল, সেখান থেকে আনবে না আবার অন্য জায়গা থেকে আনবে জানি না। তো এখন আমি নিয়ে বসলাম জলখাবার। তো চলো জলখাবারে কী আছে খেয়ে নিই। আর এদিকে তো ছায়াদি কাজ টাজ করে দিয়ে চলে গেল, কাপড় জামাগুলো মেলে দিয়ে গেছিলো, আমি আবার ঠিকঠাক করে মেলে ক্লিপ লাগালাম, কারণ হাওয়া চলছে। হ্যাঁ, এদিকে মেঘলা মেঘলা ওয়েদার, এক এক সময় গুড়ি গুড়ি পড়ছে, নিয়ে ক্লিপগুলো লাগিয়ে দিলাম, কারণ হাওয়াতে পড়ে গেলে আবার সেই ধুতে হবে, সেই জন্য সব ক্লিপ লাগিয়ে দিয়েছি। তো চলো এখন ঝটপট জলখাবারটা খেয়ে নিই, নিয়ে তারপর বাকি রান্নাটা সেরে নেবো। এ দেখো জলখাবারে আছে মুড়ি, চানাচুর, আচার আর ছোলার ডাল। এ হচ্ছে আজকের জলখাবার। তো চলো এটা এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে তোমাদের বললাম না হাজব্যান্ড গেছে বাজারে আনারস আনতে, তো এই দেখো আনারস নিয়ে এসছে। তো আনারসগুলো পাকা নয়, কাঁচা। এটা যেহেতু চাটনি করব, কোনো অসুবিধা নেই। তো এখন দুটো আনারস নিয়ে এসছে, বেশ বড় বড়। এই দেখো, হ্যাঁ, এই একটা কাটতে নিয়েছি, আর এখানে একটা ব্যাগে, এই দেখো ব্যাগের মধ্যে একটা ভরা আছে। আর ওই একটা কেটে মাথাটা ফেলে দিয়েছি। তো চলো এখন কেটে নিই এটা। কেটে নিয়ে তারপরে এটা চাটনি বানাবো। মেয়ে আনারসের চাটনি খেতে খুব ভালোবাসে, এমনি টমেটোর চাটনি বা আমের চাটনি অতটা খায় না, আনারসের চাটনিটা খুব ভালোবাসে। তো এটা যেহেতু কাঁচা, সেরকম যে আনারস পাকার একটা সেন্ট থাকে সেটা নেই। পাকলে হয়তো সেন্ট হতো, কিন্তু কাঁচাতে অতটা উঠছে না। তো এখন দেখি কাঁচাটা চাটনি করে কেমন লাগছে। তো চলো এখন কেটে নিই। দেখো বন্ধুরা, আনারসটা কেটে তারপরে পেস্ট করে এখন এই চাটনি বসিয়ে দিয়েছি। এদিকে তো সব রান্না হয়ে গেছে, তো চাটনিটা এখন বসালাম, কারণ ওই আনারসের পেস্টের যে জলটা শুকাতে এখন অনেকটা সময় লাগবে, তারপরে চিনি টিনি দেবো। তো এখন এটা বসানো থাক, আস্তে আস্তে হতে থাক, জলটা শুকাক। আর এদিকে আমি হাজব্যান্ডকে চানটা করিয়ে দিই। তার আগে তোমাদের রান্নাগুলো চলো দেখিয়ে দিই ঝটপট। এই দেখো প্রথমেই দেখা, এই যে আনারসটা পেস্ট করে এই যে বসিয়েছি, দুটো আনারস। আর সেই আমাদের বাগানে যে একটা হয়েছিল
সেই অল্প একটু সেটা কেটে কুটে অল্প একটু হয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম কেটে কুটে, তো সেইটাকেও দিয়ে দিয়েছি। আর এই যে আজকে দুটো নিয়ে এসছে সেই দুটোকেও, তো এটা এখন শুকাতে অনেকটাই টাইম লাগবে। তো চলো এখন এটা আস্তে আস্তে হতে থাক। হ্যাঁ, কারণ ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ কেন বলো তো, ছিটকাবে এত না সে বলার নয়। হ্যাঁ, গোটা গ্যাস ট্যাস হয়ে যাবে। আর এইদিকে কি রান্না করেছি চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই। এখানে দেখো আলু পোস্ত, আর এই দেখো এখানে আছে ডিমের ঝোল, আর এখানে দেশি মুরগির ডিম সিদ্ধ। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর সন্ধ্যা থেকে আসাই হয়নি। সন্ধ্যা থেকে শরীরটাও ভালো লাগছে না, তো পেট ফেট মনে হচ্ছে ফেপে গেছে একদম। হ্যাঁ, আর গলা গলাটা কিরম জ্বালা জ্বালা হচ্ছে, মনে হয় গ্যাস ট্যাস হয়ে গেছে অ্যাসিডের মতো। তো মেয়ে বিকেলে এসছে, বিকেলে এসে তারপর ড্রয়িং ক্লাসে গেছিলো, ড্রয়িং ক্লাস থেকে আবার ফিরে তারপরে আবার আজকে টিউশনিও ছিল সেখানে গেছিলো, সেখান থেকে এসে ঘরে পড়াশোনা করলো, খাওয়া দাওয়া করলো। মেয়েকে দিলাম ওই কালকে যে মাসির বাড়ি থেকে ঘুগনি পাঠিয়েছিল সেটা ছিল, তো ওইটা দিয়েই মেয়ে খেলো, আর মিষ্টি ছিল সঙ্গে। আর হাজব্যান্ড ওই যে সকালে ছোলার ডাল দিয়ে আমরা মুড়ি খেয়েছি, ওই ছোলার ডাল ছিল, তো হাজব্যান্ডকে তো দিলাম, তো হাজব্যান্ড তো খেতেই পারলো না, একটা রুটি কোনো রকমে খেলো, আর আমি অল্প একটু মুড়ি জল ঢেলে খেলাম, কারণ ওষুধগুলো যেহেতু খেতে হবে সেই জন্য জল দিয়ে অল্প একটু মুড়ি খেলাম। কিচ্ছু নেই মুড়িতে, অল্প একদম সামান্য ওষুধ খাওয়ার জন্য কেবল মুড়িটা খেলাম, নাহলে না খেলেই হতো। তো চলো, হ্যাঁ ওষুধপত্র খেয়ে নিয়েছি, এবার রান্নাঘরে যা কাজ ছিল সেগুলো সব সেরে টেরে এবার যাবো বেডরুমে। তো আজকে এই ভিডিওটা শেষ করতে পারছি না, কালকে আবার এই ভিডিওটাই নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো গুড নাইট, সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আসলে কি বলো তো, কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো তাই চলে এলাম তোমাদের সামনে। আর আজকে দেখো রান্না বসাচ্ছে এখন টক ডাল আম দিয়ে, এই যে কাঁচা আম ছিল, তো হালকা একটু হলুদ হলুদ হয়েছে কিন্তু অতিরিক্ত টক। হ্যাঁ, আমি একটু মুখে দিয়ে দেখলাম, তো অতিরিক্ত টক। হাজব্যান্ডকে দিলাম জলখাবার, এমনি সব খাওয়া হয়ে গেছে, কুলেখাড়া গিলোই তারপর আমলকি এগুলো সব খাওয়া হয়ে গেছে, নিয়ে জল খাওয়া দিলাম, দুধ চিড়ে কলা এসব দিয়েছি, মেয়েও তাই খেয়েছে। তো আমি এখন একটু চা খাবো, চা খাওয়া হয়নি, এই ডালটা বসিয়ে দিয়ে এখন চা খাবো, চাটা খেয়ে তারপর ফুল তুলতে যাব, ফুল তুলে এনে পুজো সেরে তারপর জল খাওয়া খাবো। চলো এখন ডালটা হতে থাক। এই দেখো চা নিয়ে বসে গেছি, আর দুধ চা বানিয়েছি কিন্তু দুধ চা খাবো না, সেই জন্য লিকার চা বানিয়ে নিলাম। দেওর এসেছিলো, তো দেওরকে চা বানিয়ে দিয়েছি, ও বাজার করে নিয়ে এসছে। তো চলো এখন এটা আমি খেয়ে নিই। দেখো বন্ধুরা, অবস্থা খারাপ হয়ে গেছে একদম। হ্যাঁ, রান্না করতে করতে দেখছি যে ছায়া দিয়ে আসছে না, তো ফোন করলাম, বললো আজকে আসবে না, এত বেলা হয়ে গেছে, তাহলে এবার বললো তো। হ্যাঁ, এদিকে কাপড় জামাও ভিজিয়েছি, এদিকে কালকে দুপুর থেকে সব বাসন পড়ে আছে, সেই বাসন আছে, তারপরে রাতের বাসন, অতগুলো বাসন। হ্যাঁ, এবার দাঁড়িয়ে 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 বেশিক্ষণ আমি করতে পারি না, ঝাড়ু পোছা লাগানোর ব্যাপার ছিল। নিয়ে মেয়ে বললো মা তাহলে তুমি ঝাড়ুটা লাগিয়ে দাও, আমি মোছাটা লাগিয়ে দিচ্ছি। নিয়ে আমি বাসনগুলো মাজছি, ঝাড়ু লাগিয়ে দিয়েছি, নিয়ে বাসনগুলো সব মাজতে নিয়েছি, কিছু বাসন মাজা হয়েছে, এখনও কিছু আছে, আর ওইদিকে মেয়ে মোছামুছি করছে। তো চলো, এই দেখো মেয়ে এখন মোছামুছি করছে, তো আর আমি বাসনগুলো মাজছি। এই দেখো এখানে আছে বাসন, এই যে এখানে বাসন আছে, আর কিছু বাসন মেজে ঝুড়িতে জল ঝরাতে দিলাম। তো চলো এগুলো মেজে নিই।
দেখো বন্ধুরা, সব কাজটা সেরে টেরে তারপরে রান্নাগুলো সেরে নিলাম সব। হ্যাঁ, কারণ ডালটা কেবল বানিয়েছি, তারপরে তো শুনলাম যে আসবে না চায়দি। তো তারপরে ঘরের কাজ, হ্যাঁ তাও তো মেয়ে ঘরটা মুছে দিয়েছে, মোছামুছি করে নিয়েছে, আর আমি এদিকে ঝাড়ু দেওয়া, বাসনগুলো মাজা, হ্যাঁ এইসবগুলো করলাম। তো চলো একবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, নিয়ে এবার খাওয়া দাওয়া করি। আর হাজব্যান্ডের খিচুড়িটা একদম লাস্টে বসিয়েছি, তো আর হয়ে এসছে, কারণ ঠান্ডা হয়ে গেলে না ওই শ্যামা চালের খিচুড়ি তো একবার জমে যাবে, সেই জন্য গরম গরমে একদম নামিয়ে দেবো। তো চলো এখন তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এই দেখো, কালকে যে পোস্ত বানিয়েছিলাম তো অনেকটা হয়েছিল, তো এই দেখো রেখে দিয়েছিলাম, এক বাটি আছে। তো এই পোস্ত, আর এখানে আছে আম ডাল, হ্যাঁ আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক ডাল করেছি। তো এই টক ডাল, আর এখানে হাজব্যান্ডের জন্য এই যে খিচুড়িটা অফ করলাম এখনই, আর এটা মেয়ের জন্য ডিম, আর এখানে আছে এই যে পাবদা মাছের ঝাল বেগুন দিয়ে, হ্যাঁ পাবদা মাছের ঝাল করেছি। কালকে তোমাদের বললাম না হাজব্যান্ড পাবদা মাছ নিয়ে এসছে, সেই পাবদা মাছের ঝাল করেছি। আর এখানে লেবু কাটা আছে, আর এটা বড় ননদের বাড়ি থেকে দিয়েছে, হ্যাঁ মাটনের ঝোল, খুব ঝোলও না আর খুব মাখা মাখা টাইপের করেছে। যাই হোক, আর এখানে দেশি মুরগির ডিম সিদ্ধ। তো চলো এবার খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। দেখো বন্ধুরা, সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, সন্ধ্যার থেকে আর আসাই হয়নি। সন্ধ্যার থেকে কোনো কাজও ছিল না, আজকে রুটি করাও ছিল না, আটা মাখাও ছিল না, ওই ঝামেলাটা ছিল না, সেই জন্য সন্ধ্যে থেকে আর তোমাদের সামনেও আসিনি। আর চাটাও করে খাওয়ার ব্যাপার ছিল না। তো রাতে আজকে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে মুড়ি খাবো। আর মেয়েকে সকালে টুটুদা পরোটা দিয়েছিল, তো মেয়ে তো সকালে জলখাবারে চিড়ে, দুধ, কলা, গুড় এইসব খেয়েছিল, সেই জন্য পরোটাটা তখন খায়নি। তো সেই জন্য ও সন্ধ্যাবেলাতে পড়ে টরে উঠলো, তারপরে ও খেয়ে নিয়েছিল। ওর রাতের খাবার হয়ে গেছে, খাওয়া অনেক আগে। তো এখন আমরা দুজনে মিলে মুড়ি নিয়ে বসেছি, আর মুড়িতে আছে আলু ভাজা। আলু ভাজাটা টুটুদা আলু ভাজছিল, তখন আমাদের জন্য একটু আলু ভেজেছে, তো সেই জন্য বললো তা বাটি দিতে, ওই আলু ভাজা দিয়ে পেঁয়াজুর দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। তো চলো খেয়ে নিই, রাত অনেকটা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সারি, কারণ খিদেও পেয়ে গেছে। তো চলো জলদি খাওয়া দাওয়াটা সেরে নিই। এ দেখো, এখানে মুড়ি, চানাচুর আর আলু ভাজা, আর এখানে আছে মিষ্টি, আর হাজব্যান্ডের এই যে মুড়ি মাখিয়ে দিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্নাঘরে যা কাজ ছিল, তো এমনি গ্যাস ট্যাস পরিষ্কার করার ব্যাপার ছিল না আজকে, যেহেতু রুটি বানায়নি। তো এমনি আমন্ড ওগুলো ভিজানোর ব্যাপার ছিল, তারপরে হাজব্যান্ড ওই গিলোয় টিলোয় কেটে কুটে সেগুলো ভিজানোর ব্যাপার ছিল, সেগুলো সারলাম। আর এইদিকে আজকে ছোটো ননদের বর এসেছিলো, মানে নন্দাই বোধহয় বলে। তো ছোটো ননদের বর এসেছিলো আজকে তার বাড়িতে। তো তো ছোটো ননদের বর হাজব্যান্ডের জন্য দেখো কি নিয়ে এসছে। এর আগে একবার এলো, তখন তো মেয়েকে নিয়ে গিয়ে ওগুলো সব কিনে দিয়েছিল। আর আজকে যে জিনিসটা নিয়ে এসছে এই বক্সের মধ্যে আছে। তো এই বক্সের মধ্যে আর একটা বক্স ভরা আছে, সেই বক্সটা এখন মেয়ে বলছে আমি নেবো। দেখতে এত সুন্দর বক্সটা, তার ভিতরে আবার জিনিসগুলো আছে। তো দাঁড়াও তোমাদের দেখাই, বক্সটাই এত ভারী। এই দেখো, দেখেছো বক্সটা এত সুন্দর দেখতে। এটা হচ্ছে একটা বক্স, এবার এর ভিতরে সব কিছু ভরা আছে। এই দেখো, এই যে কাজু আছে, আমন্ড আছে, কিশমিশ, পেস্তা, এইসবগুলো ভরা আছে। এবার মেয়ে বলছে মা ওইগুলো তুমি সব বার করে নাও, হ্যাঁ নিয়ে বক্সটা আমাকে দিয়ে দাও, বক্সটাতে আমি সব সাজার জিনিসপত্র রেখে দেবো। কারণ বক্সটা এত সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এবার বলছে প্যাকেট ওগুলো সব বার করে নাও, প্যাকেট প্যাকেটে করা আছে যেগুলো বক্সের ভিতরে, এই যে 4টে পার্টিশনের মতন করা আছে, দেখেছো? তো এই যে, তো বলছে এইগুলো বার করে এরকম করে বার করে নিয়ে নাও, নিয়ে আমাকে বক্সটা দিয়ে দাও, বক্সটাতে আমি সব সাজার জিনিস রেখে দেবো। তো এখন আমরা সাজার জিনিস রেখে দিবি, তো বেশ ঠিক আছে, বার করে নেবো। আগে আমি বন্ধুদের দেখিয়ে দিই, তারপরে তোকে তখন করবো।
দেখেছো বক্সটা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর বক্সটা। আর এদিকে এমনিতে জিনিসগুলো ভরা আছে ওগুলো, তো সেই জন্য ভারী, তো অতিরিক্ত ভারী। হ্যাঁ, আর যে ওইগুলো বার করে নিলে হয়তো একটু হালকা হবে। হ্যাঁ, তো সেই জন্য দেখালাম তোমাদের, বক্সটা দেখতে খুব সুন্দর। তো চলো আর বেশি কথা বলছি না। ওইদিকে হাজব্যান্ড শুয়ে ঘুমিয়েও পড়েছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে, আমারও সব ওষুধপত্র খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে তো ছায়া দিই তো আসেনি, তোমাদের তো বললামই। তো প্রিয়া বাপের বাড়িতে এসছে। আগে যে প্রিয়া আমার বাড়িতে কাজ করতো, প্রিয়া বাপের বাড়িতে এসে প্রিয়াকে ফোন করেছিলাম, প্রিয়ারই পিসি তো কাজ করে। তো দেখি এখন কালকে কি করছে, প্রিয়ার সঙ্গেও কথা হলো, তো কাল দেখি আসছে কি না। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। এবার গিয়ে ঘুমিয়ে পড়ি চলো। কাল আবার মেয়ের সকালে টিউশনিও আছে। হ্যাঁ, তারপরে আবার রান্না বান্নার ব্যাপার আছে। কাল আবার রবিবার যেহেতু আবার দেওরের আবার ছুটি থাকে, সেই দিন আবার সকাল সকাল কোনো কিছু বাজার টাজার থেকে আনতে হবে কি না তখনই ফোন করে জানতে চাই। হ্যাঁ, একদম সকাল সকালে নিয়ে বাজার নিয়ে তখন চলে যাবে, এবার চা করো। হ্যাঁ, তো সেই জন্য আর দেরি না করে চলো ঘুমিয়ে পড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।